আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শিক্ষা খাতে চরম দুর্নীতি নিয়ে অসাধারণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক শিক্ষা .com। পাঠ্য বই ও নতুন কারিকুলাম, দীপু টিপু রতন সিন্ডিকেটের ঘুষের সাম্রাজ্য। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে 5 বছরে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করার অভিজ্ঞতা সম্পন্ন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ডক্টর দীপুমণি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েই দেশের শিক্ষাখাত ধ্বংসের জন্য উঠে পড়ে লেগে যান। সঙ্গী ছিলেন তার আপন ভাই ওয়াদুদ টিপু ও চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের ব্যাচেলর অধ্যক্ষ রতন কুমার মজুমদার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাটপেস্ট অধ্যাপক ভিসি মশিউর রহমান সহ কয়েকজন। শিক্ষার প্রতিটি সেক্টরে গড়ে তুলেছিলেন ঘুষ, দুর্নীতি, লুটপাটের সাম্রাজ্য। 2009 থেকে 2013 পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপুমণি। তিনি শতাধিকবারেরও বেশি 186টি দেশ ভ্রমণ করেন সরকারি খরচে। 2019 খ্রিস্টাব্দে শিক্ষামন্ত্রী নিযুক্ত করা হয়। সবশেষে তিনি সমাজ কল্যাণের দায়িত্বও বাগিয়ে নিয়েছিলেন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্যদের সঙ্গে দীপুমণিও পলাতক ছিলেন। এরপর ঢাকা থেকে গ্রেফতার করার পর 2 দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। অনুসন্ধানে জানা যায় আইনগত নোট গাইড বিক্রি বন্ধ ছিল, কিন্তু আইনের ফাঁক গলিয়ে সহযোগী বই হিসাবে প্রচলিত ছিল গাইড বই। নোট গাইডের বিপক্ষে ব্যাপক কথা বললেও তিনি নিজেই বখরা নিতেন এইসব সংগঠন থেকে। এই সংগঠনের এক নেতা বলেন, আমাদের বাৎসরিক চুক্তি ছিল 200 কোটি টাকা, বছরে 4 বার কিস্তিতে দিতে হতো। এছাড়াও বিভিন্ন উপলক্ষের দিনেও পাঠাতে হতো টাকা। 2019 খ্রিস্টাব্দে শিক্ষামন্ত্রী হওয়ার পরপরই রতন মজুমদারকে এনসিটিভির চাঁদাবাজি ও লুটপাটের সুযোগ দিতে তথ্যজ্ঞ হিসেবে তালিকাভুক্ত করা হয়। রতনের ঢাকায় 5 তারকা হোটেলে থাকা খাওয়ার জন্য প্রায় কোটি টাকা খরচ করেছে এনসিটিভি। রতনের গাড়ির দরজা খুলে ধরা ও চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ ডজনখানেক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা নিযুক্ত ছিলেন। পাঠ্য বই থেকে টাকা নেওয়ার প্রচলন শুরু হয় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আমল থেকে। প্রকাশকরা সব ঘাটে ঘুষ দেওয়ার পরও নাহিদ আমল থেকে শুরু ছাপা হওয়া প্রতিটি বই থেকে 50 পয়সা করে মন্ত্রীর ফান্ডে দেওয়ার। দীপুমণি সেটা বাড়িয়ে 50 পয়সা করেন। টাকা তিনি যে শুধু গাইড বই প্রকাশনী থেকে নিতেন তা নয়, ডক্টর দীপুমণির দায়িত্বে থাকা অবস্থায় নতুন শিক্ষাক্রম ও পাঠ্য বই নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। কয়েক বছর ধরে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে কিছু বই চলে আসলেও তার আমলে তিনি দিতে ব্যর্থ হন। বারবারই বইয়ের পাণ্ডুলিপির কারণে এই দেরি হতো। এই দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে থাকলেও দীপুমণি, রতন মজুমদার ও মশিউর রহমান পড়ে দেখার জন্য নিতেন এবং দীর্ঘদিন আটকে রাখতেন। এসবের সমন্বয় করতেন দীপুমণি ও রতন ঘনিষ্ঠ এনসিটিভির হিসাব বিজ্ঞানের অধ্যাপক সাইদুর রহমান, প্রভাষক নূর কুতুবুল আলম সহ কয়েকজন। প্রতি বছর প্রায় 35 কোটি বই ছাপানো হতো। পুরো লুটপাট জালিয়াতির সঙ্গে এনসিটিভির চেয়ারম্যানরা, উৎপাদন নিয়ন্ত্রকরা জড়িত ছিল। সর্বশেষ চেয়ারম্যান ক্রিকেটার মাশরাফির চাচা। চুক্তিভিত্তিক নিয়োগ থেকে অব্যাহতি নিয়ে তিনিও পলাতক। এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।